नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। तो এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে তাল উঠেছে। তো তাল দিয়ে বিভিন্ন রকম রেসিপি এই সময় করাই যায়। তো আজকে আমি নিয়ে এসেছি তালের মালপোয়া। তালের মালপোয়া এতটাই সুস্বাদু হয় খেতে যে আপনারা খেয়ে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি তালের মালপোয়া কিভাবে করছি সেটা সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ব্যবহার করছি। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তালের মালপোয়া করার জন্য যা যা লাগবে সেগুলো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা বড় বাটির আমি 1 বাটি ময়দা নিয়েছি। এখানে একটু ছোট বাটির নিয়েছি হাফ বাটির থেকেও বেশি সুজি, দুধ নিয়েছি, এখানে মৌরি রয়েছে অল্প একটু, এখানে দেখুন হাফ বাটি নারকেল কোড়া রয়েছে, আর এখানে ছোট বাটির 1 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যার যতটা লাগবে সেই বুঝে। আর এখানে তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা কিন্তু দেখে নেবেন, তাল অনেক সময় কি হয় তেতো হয় বা মিষ্টি, দেখে সেই পাল্পটা ব্যবহার করবেন। এই তালটা কিন্তু খুব মিষ্টি, তো এই তালের পাল্পটা নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে সমস্ত মিশ্রণগুলো নিয়ে নেব। দেখুন এখানে একটা পাত্রের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সুজি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এবার এখানে আমি চিনি সবটা একবারে দেবো না, তালটা অনেকটা মিষ্টি সেই বুঝে আমি চিনিটা দেবো। তো এখানে প্রথমে অর্ধেকটা চিনি আমি দিলাম। একটু সমস্ত কিছু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তালের পাল্পটা। তালের পাল্পটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি জিনিস করতে গেলে একটু লবণ দিলে সেটা খেতে বেশি ভালো লাগে। তালের পাল্পটা দেওয়ার পর ভালো করে আগে সমস্ত মিশ্রণের সাথে একটু মিশিয়ে নেব। দেখুন সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা অল্প অল্প করে দুধ দিয়ে আমি কিছুটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এইবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করছি। একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমার আরেকটু চিনির প্রয়োজন, তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা এইভাবে আপনারা দেখে বুঝে তারপরে কিন্তু অ্যাড করবেন, অতিরিক্ত মিষ্টি হলেও ভালো লাগে না। আর তার সাথে দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক আমি এরকম ঘনত্ব রেখেছি। এবার এটাকে চাপা দিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু সুজি দেওয়া আছে, তো সুজি দিলে জিনিসটা কিন্তু আরেকটু ফুলবে। তো পরে দেখে যদি আমার জল মনে হয় দিতে হয় তো পরে আমি দেব। তো আধা ঘন্টার মতো আমি এখন রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আধ ঘন্টার পরে। আধ ঘন্টা পর ফিরে এলাম, আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে দেখুন। তো এখানে আমার জল মেশাতে আর হবে না, তো আমি এইরকমই রাখতে চাইছি। এবার এগুলোকে এক এক করে ভেজে নেব। এখানে দেখুন একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি হাতায় করে এক হাতা করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব মালপোয়াগুলোকে। এই সময় আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, একদম কম আছে এবার করতে হবে। উপর থেকে একটু একটু করে এইভাবে তেল দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপর দিকটাও ভাজা হয়ে যায়।
এই তালের মালপোয়া আপনারা এইভাবে ভেজেও খেতে পারেন, আবার যদি ইচ্ছা হয় আপনারা একটু চিনির শিরা করে সেই চিনির শিরার মধ্যে দিয়েও কিন্তু ভেজে নেওয়ার পর দিয়ে খেতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো আমি চিনির শিরার মধ্যে দেবো না, আমি এমনি মালপোয়া ভাজছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। তো এবার আমি উল্টে দেবো। এইভাবে দু পিঠটায় আস্তে আস্তে চেপে চেপে একটু লালচে করে ভেজে তুলে নিতে হবে। তালটা অবশ্যই আপনারা কিন্তু একটু মিষ্টি জেনে শুনে নিয়ে কিনবেন। অনেক সময় আমরা বাজার থেকে তাল কিনে আনি, সেই তালের পাল যখন বার করি সেই অনেক চিটকুটেও থাকে কিছু কিছু তাল। দেখুন দু পিঠটাই সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আবারও এইভাবে এক হাতা দিয়ে দিলাম। দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। আমার চ্যানেলে এর আগে কিন্তু আরও বেশ কিছু মালপোয়া রেসিপি দেওয়া রয়েছে, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটু এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। ব্যাটারটা তৈরি করে যদি এরকম কিছুক্ষণ রেখে দেন, আধ ঘন্টা বা 1 ঘন্টা, সেটা কিন্তু খুব সুন্দর ফুলতে থাকে। সেই ব্যাটারে মালপোয়া তৈরি করলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ফুলে উঠছে। তো বন্ধুরা এখনও যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে সুন্দর করে একটা সুন্দর কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন ফুলে কতটা হয়ে রয়েছে, কিন্তু আস্তে আস্তে আবার এরকম হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আমি সমস্ত মালপোয়া ভেজে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন তালের মালপোয়া আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বারবার বলছি বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।